হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। একটা আপডেট দেওয়ার জন্য এলাম, যদিও এটার কারেন্ট আপডেট নেই, একটু আমার লেট হয়ে গেছে। তবুও ওদের নিয়ে ভিডিও যেহেতু আগেও আমি করেছি রন আর প্রীতিকে নিয়ে, কাজেই সেই আপডেটটা দেওয়াটা কিন্তু আমারও উচিত। কারণ এই খবরটা যদি আমি ইগনোর করে যাই তাহলে অনেকটা ভুল হয়ে যাবে। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় এটা জানা বিশেষ দরকার। কারণ এর আগেও আমরা দেখেছি যে প্রীতি রন যখন একসাথে রনের বাড়িতে থাকতো তখন অনেক প্রবলেম ছিল, যেটা কিনা আমাদের সামনে সেভাবে কোনো দিন প্রীতি বা রন আনতে দেয়নি। অর্থাৎ দেখো, প্রত্যেকটা সংসারে তাদের ইন্টারনাল একটা প্রবলেম থাকবেই। এইবার সেই ওদের সংসারে কি আছে না নেই সেটা তো দেখো, সেটা আমাদের জানা বোঝা সেভাবে না হলেও ওদের অর্থাৎ প্রীতির মুখ চোখ বা প্রীতির ভিডিওগুলো দেখলে আমরা অনেকভাবেই বুঝতে পারতাম। অর্থাৎ অনেক জায়গায় ও একা ফিল করতো, ওর মন খারাপ লাগতো, বা ডে বাই ডে ওর যে চেহারাটা খারাপ হয়ে যাচ্ছিল সেটার দেখেও আমরা অনেকটা বুঝতে পারছিলাম যে কিছু তো হচ্ছে। এইবার দেখো, প্রীতি রনকে যেহেতু প্রচণ্ড প্রেফার করে, ভালোবাসে বলাটাই ঠিক, কারণ ওরা অলরেডি লিগালি ম্যারেড। তো সেখানে ওর শ্বশুর বাড়ির সম্মানটাই ও রেখে আর কি সব খবরটা নিজের ভেতরে রাখছিল। এখন দেখো, সব মানুষই কিন্তু যে না খাওয়ার জন্য রোগা হয় বা কম খাওয়ার জন্য রোগা হয় তা নয়। একটা মানসিক চাপ, অশান্তিও কিন্তু কোনো কোনো মানুষের চেহারা খারাপের পেছনে দায়ী থাকে, ঠিক আছে? তো সেগুলোই চলছিল, এটা কিন্তু বোঝা যাচ্ছে। এবং রনের ফ্যামিলি যে সেভাবে ভালো নয়, যেটা কিনা আমরা আগে অনেক ক্রিয়েটারের মুখে শুনেছি কিন্তু বিশ্বাস করতে পারিনি, অর্থাৎ বিশ্বাসযোগ্য হয়নি। কারণ রন যেখানে এতটা ভালো, পৃথির মতো মেয়ে যেখানে গিয়ে থাকছে সেখানে সেই ফ্যামিলি মেম্বারগুলো কিভাবে খারাপ হতে পারে, ঠিক আছে? এরপর যখন পৃথি ওই বাড়ি থেকে বেরিয়ে এলো এবং 1 মাস ভিডিও দিল না, বা ও চ্যানেলটা হ্যাক হয়ে গেছিলো বলে নতুন চ্যানেল খুললো, তখন নানা জল্পনা কল্পনা বা ক্যাওয়াস হচ্ছিল। এবার আমরা বা আমাদের মতো অন্য ক্রিয়েটাররা রনের মা বা তোমার কি বলে রনের দিদিকে দোষারোপ করছিল, বুঝতে পারছো নিশ্চয়ই। কারণ ওই সময় রনের দিদির দুটো ভিডিও এসেছিল যেখানে নানান কথা পৃথির এগেনস্টে বলেছে, পৃথির ফ্যামিলির এগেনস্টে বলেছে, এবং উল্টো দিকে পৃথির দিদিও সেখানে অনেক কমেন্টস করেছে। অর্থাৎ ভেতরে এদের কিন্তু বাঘ বিতণ্ডা চলছিল। কিন্তু সেই মুহূর্তে রন আর কি তোমার কি বলবো, ফিল্ডে এসে পুরো ব্যাপারটাকে একটা মেক ওভার করে নিয়েছে, অর্থাৎ জিনিসটা কন্ট্রোলে করে নিয়েছে এবং বুঝিয়েছে যে ওদের মধ্যে যে ঝামেলাটা ছিল সেটা শুধুমাত্র রনের কারণে ছিল। অর্থাৎ রন যে একটা ডিস্টেন্সে ছিল, নিজের বিজনেসের কাজে বিজি ছিল, তো সেই কারণে পৃথির কিছু একা একা ফিল হচ্ছিল। সেখান থেকেই ওর বাড়ি ছেড়ে চলে আসা বা নিজের বাপের বাড়িতে থাকা বা ওদের বাড়িতে না থাকা, এই ব্যাপারগুলো ঘটেছিল। এবং শুধু শুধুই ওয়াইটি প্ল্যাটফর্মে রনের বাড়ির লোকজনকে অন্যান্য ক্রিয়েটাররা দোষারোপ করছিল। এইগুলো রনের মুখ থেকেই আমরা শুনেছি। এবার রনকে কথাও বলতে শুনেছি যে তার দিদি ওয়াইটিটা সেভাবে চেনে না, তার জন্য সে এমন কিছু কথা বলে ফেলেছে যেটা কিনা সে না জেনেই বলেছে। কারণ কন্ট্রোভার্সি জোনটা এমনই, যেখানে যা খুশি তাই বললে লোক তার ডাবল মিনিং করে দেয়। এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। কারণ কোনো মানুষই কিন্তু সোজা নয়, সে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো আলাদা লেভেলেরই হয়। কারণ আমরা একই ঘটনাকে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন চোখ দিয়ে দেখি। অর্থাৎ কেউ নিজের চোখ দিয়ে দেখে, কেউ মনের চোখ দিয়ে দেখে, কেউ বা বুদ্ধির চোখ দিয়ে দেখে। তাহলে এই যে বিভিন্ন চোখ দিয়ে বিভিন্ন ঘটনাকে দেখা বা বিশ্লেষণ করা, এটা কিন্তু খুব একটা ইজি নয়। অর্থাৎ আমাদের পক্ষে তো ইজি নয়ই, এবার যাদের নিয়ে করা হচ্ছে তাদের নেওয়াটাও ইজি নয়। তো সেই ক্ষেত্রে আমরা শুনেছিলাম রনের দিদির তরফ থেকে তখন যে তার মা অর্থাৎ রনের দিদি অর্থাৎ তার দিদিরও মা, ঠিক আছে, মানে রনের মা এবং ওর দিদির মা, ঠিক আছে, অর্থাৎ পৃথির যে শাশুড়ি, ঠিক আছে, সে আর কি প্রচণ্ড ভেঙে পড়েছে, এই কন্ট্রোভার্সিটা নিতে পারছে না, কান্নাকাটি করছে, অর্থাৎ তার হেলথটা ডাউন হচ্ছে। তো এগুলোর থেকে অনেক মানে যুক্তি তর্ক, বুদ্ধি বিবেচনার মানে বিভিন্ন রকম কথা, ঠিক আছে, বা বলতে পারো নীতি কথা ওই রনের দিদির মুখ থেকে আমরা সেই সময় শুনেছিলাম। আমার কাছেও ওই সমস্ত কিছু ক্লিপিং আছে যেগুলো আমি শর্টসের মাধ্যমেও দিয়েছিলাম, প্লাস আমি আমার কাছে রেখেছি, কারণ ওই সময়টা কিছু ডামাডোল হয়েছিল, ঠিক আছে। তারপর আস্তে আস্তে রন নিজের পরিস্থিতি, নিজের বিজনেস এবং একটা অ্যাক্সিডেন্টের ব্যাপার হয়েছিল, ওর যে গাড়িটা সেটা একটা লরির সামনে পড়ে যেতে একটা মানে কি বলবো বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেটাও আমরা এই রনের দিদি এবং পৃথির কাছ থেকে পরবর্তী ক্ষেত্রে জানতে পেরেছি, এবং রনও পরবর্তী ক্ষেত্রে পুরো ব্যাপারটা আমাদের সামনে দেখিয়েছে বা বলেছে, ঠিক আছে। অর্থাৎ তারপরে আমরা দেখেছি সিচুয়েশনটা ধীরে ধীরে ঠিক হয়ে যাওয়া, অর্থাৎ রনের ফ্যামিলির লোকজনও পৃথির বাড়িতে এসেছিল। অর্থাৎ আমরা ধরেই নিয়েছিলাম এদের গন্ডগোল ঝামেলা মিটে গেছে, কারণ আমরা ভাবছিলাম এবার এদের আনুষ্ঠানিক বিয়েটা হবে, অর্থাৎ এখন হ্যাপি এন্ডিং একটা ফেস চলছে, এটাই তো জেনেছিলাম বুঝেছিলাম, তাই না? কিন্তু কোথাও না কোথাও মনে হচ্ছিল যে এই ঝামেলাটা যেন তোমার ঠিক মেটেনি। অর্থাৎ
প্রীতি তো তার শ্বশুরবাড়িতে ফিরে গেল না, আমার মনে হয়েছে, কারণ সে তো তার বাপের বাড়িতেই রয়ে গেল, অর্থাৎ বাবা মার কাছে, মাঝে মাঝে দিদির বাড়িতে, জামাইবাবুর কাছে। তাহলে সে তার শ্বশুরবাড়িতে গেল না কেন, এটা মনে হচ্ছিল। কিন্তু তারপরেই মনে হচ্ছিল হয়তো এদের বিয়ের মানে প্রোগ্রামটা রেডি হচ্ছে, অনুষ্ঠানটা সম্বন্ধে প্ল্যানিং চলছে, কেনাকাটা চলছে, একেবারে ফাইনালি সমস্ত জিনিস মিটবে, তারপর ফাইনালি একেবারে পার্মানেন্টলি প্রীতি তার আনুষ্ঠানিক বিয়ে সেরে শ্বশুরবাড়িতে পার্মানেন্টলি গিয়ে থাকবে, বা রন যে একটা ভাড়ায় ফ্ল্যাট নিয়েছে সেখানে গিয়ে উঠবে, যাই হোক সংসার করবে ওরা দুজনে একসাথে, এটাই আমরা ভেবেছিলাম। কিন্তু সেই দিনটা বা সেই ক্ষণটা কিন্তু আসছিল না। তো এর মধ্যে চলে আসলো সরস্বতী পুজো, মানে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। সেটা নিয়ে পৃথির একটা ভিডিও এলো বহুদিন পর, রোজ ভিডিও দেয় না, ঠিক আছে, তবুও আমরা ওর আপডেট পাই পৃথির দিদির ভিডিও থেকে বা শর্টস ভিডিও থেকে। তো সেক্ষেত্রে পৃথিবী কোথাও কষ্টের দুঃখের মধ্যে আছে বলে আমাদের মনে হয়নি, কারণ রনর তার মতো শর্ট ভিডিও দিচ্ছিল মাঝে মাঝে, সেখান থেকেও আমরা জানছিলাম। কিন্তু এই যে সরস্বতী পুজোর ভিডিওটা এলো পৃথি, সেখানে পৃথি জানালো যে তার রনের সঙ্গে ওই দিনটা আর দেখা হলো না, বা সরস্বতী পুজোটা সুন্দরভাবে ওরা দুজনে একসাথে কাটাতে পারলো না। এটা কিন্তু হেডিংয়ের কথা বলছি, কারণ ওই ভিডিওটা আমার দেখা হয়নি। ওই ভিডিওতে ও কী দেখিয়েছে বা কী বলেছে পুরো ভিডিওটা কোনোভাবে দেখা হয়নি, কিছু ব্যস্ততার কারণে। কিন্তু জিনিসটা আমি দেখেছি, অর্থাৎ হেডিং বলো, থাম্বনেল বলো, ওটা পুরোটা আমি ফলো করেছি। অর্থাৎ আমি ওদের কোনো জিনিস আসলে দেখি, কিন্তু পুরো ব্যাপারটায় মানে ভিডিওটা ওয়াচ করা হয়নি, সেটা বলছি। এইবার এটা হতে হতে দেখো 2 দিন না 3 দিন গেল, সঙ্গে সঙ্গে একটা তোমার গন্ডগোল কিভাবে আমাদের সামনে চলে আসলো। একটা ছোট্ট শর্ট ভিডিও বা ক্লিপ বলতে পারো, ফেসবুকে পাবলিক হয়ে গেল। অর্থাৎ পাবলিক করলো কে? অবভিয়াসলি আমার তো মনে হচ্ছে রন নিজেই এটা পাবলিক করার পেছনে আছে, কারণ এই গন্ডগোলটা রনের সঙ্গেই হয়েছে, এবং সেটা হয়েছে বলেই রন এই পাবলিক করতে বাধ্য হয়েছে। তার মানে রনের সঙ্গে কতটা মানে সাংঘাতিক ঘটনা ঘটলে বা কি ঘটনা ঘটলে এই পরিস্থিতিটা ও পাবলিক করতে পারে, বা ওর মতো ছেলে পাবলিক করতে পারে। ও কিন্তু অনেক জিনিসই চেপে চেপে থাকে, ওর মুখের হাসি দেখে বোঝার উপায় থাকে না যে ওর মনের ভেতরে কি চলছে, এটা কিন্তু পরিষ্কার। ছেলেটা সবসময় মুখে হাসি দিয়ে থাকে, ও কিন্তু কখনো ওর মুখে কোনো দুঃখ কষ্ট বোঝাবার চেষ্টা করেনি। কিন্তু এই ভিডিওর মারফতে তোমরা দেখতে পাবে, আমি তোমাদের উদ্দেশ্যে এই শর্টটা ডাউনলোড করে আমার এই ভিডিওর মারফত তোমাদের ছেড়ে দেব। তোমরা দেখো যে কিভাবে ছেলেটাকে একরকম অত্যাচার করা হচ্ছে ছেলেটার উপর, রীতিমতো মুখে কাটার দাগ, ছেলেটাকে ধাক্কা দেওয়া হচ্ছে, এবং অনেকভাবে তাকে মারধরেরও চেষ্টা করেছে। এবং তারপর একজন একটা লেখাও দিয়ে দিয়েছে, যাতে কিনা তোমরা লেখাটা পড়লে দেখতে পাবে যে তার উপর তার দিদি বটি নিয়ে চড়াও হয়েছিল, অর্থাৎ তাকে কোপাবে বলে তাদের কিছু ঝগড়াঝাটির মধ্য থেকেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তখন নাকি পাশের বাড়ির কোনো এক কাকিমা এসে বাধা দেওয়ায় তার কপালে এমন বটির কোপ পড়ে যে সেখানে 7-7টা স্টিচ করতে হয়েছে। তার মানে বুঝে দেখো, এই যে দিদি এবং জামাইবাবুর ফ্যামিলিটা মোটেও ভালো নয়। এরা হলো অত্যন্ত ডেঞ্জারাস ফ্যামিলির লোক। অর্থাৎ এরা নিজের ভাই ভাই করলেও এর ভাইয়ের প্রতি কোনো স্নেহ ভালোবাসা নেই। আমার তো মনে হয় এদের গন্ডগোলটা জমি জায়গা এখান থেকে হবে, আমার যদ্দূর মনে হচ্ছে। মানে এগুলো ফ্যামিলি প্রপার্টি ছাড়া এই ধরনের আক্রোশ বা গন্ডগোল হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে না। অর্থাৎ কোথাও না কোথাও এখানে ফ্যামিলির প্রবলেমই জড়িত খুব সাংঘাতিকভাবে, যেখানে একজন দিদি তার ভাইয়ের ওপর এইভাবে চড়াও হতে পারে। এবং সেখানে শুধু যে দিদি চড়াও হয়েছে এমন না, অনেক পুরুষ, অর্থাৎ মুখটা ভালো করে বোঝা গেলেও সেখানে যে 2-3 জন পুরুষ ছিল সেটা পরিষ্কার দেখা যাচ্ছে, বা তাদের কণ্ঠস্বর শোনা যাচ্ছে যেখানে তারা ধমকাচ্ছে চমকাচ্ছে, ঠিক আছে। এবং রনের দিদিকে তো পরিষ্কার দেখা গেল সে ধাক্কা মেরে ধাক্কাধাক্কি করে মারার চেষ্টা করছে, বুঝেছো? মানে এখানে শুধু মুখে থেমে থাকেনি, এখানে হাতাহাতি মারামারি কোপাকুপির চেষ্টা হয়েছে। এবং সেটা তো ওই ভিডিও এবং যে লেখাটা দিয়েছে যে মেয়েটি, তার মধ্যে থেকে পুরোটাই পরিষ্কার। তাহলে বুঝতে পারছো সিচুয়েশনটা কতটা ডেঞ্জারাস বা কতটা ক্রিটিক্যাল। জানি না পরবর্তীকালে এর কি আপডেট আসবে, কারণ অনেকেই এই ভিডিও ফুটেজ শেয়ার করছে। তো আমিও আমার ভিডিওর মারফতে আমার ভিডিওর পরই এই ফুটেজটা শেয়ার করে দেব, তোমরা দেখো এবং তোমরা তোমাদের কমেন্টস করো, এবং যত বেশি পারো এটাকে শেয়ার করো, কারণ সবার জানা উচিত এই রনের ফ্যামিলির যে ওর যে এক দিদি আছে তার সে যে কতটা মারাত্মক। এবং যেখানে পরিষ্কার আমরা ভিডিও মারফত শুনলাম যে এই দিদির জামাই মানে বর, অর্থাৎ রনির যে জামাইবাবু, সেই লোকটিও মোটেও সুবিধার লোক নয়। অর্থাৎ সে রীতিমতো গভর্নমেন্ট সার্ভিস করেন, প্রভিডেন্ট ফান্ডে সম্ভবত চাকরি করেন, যিনি কিনা ঘুষ দিয়ে, রীতিমতো টাকা দিয়ে, মানে যেটা কিনা প্রশাসনের কাছে অত্যন্ত অপরাধ, যে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, ঠিক আছে। তাহলে সেইটা রন কোনোভাবে এইভাবে আমাদের সামনে এনেছে, এবং এই লোকটি মোটেও সুবিধার নয় সেটা বলার জন্য তার দিদি অত্যন্ত ক্ষিপ্ত হয়ে তার উপর চড়াই হয়েছে। যদিও রন বারবার দিদিকে বলতে চেয়েছে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, এটা তো অত্যন্ত নিন্দনীয়, ঠিক আছে। অর্থাৎ এর আগেও অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু দিদি অকপটে বলছে
তাতে কি হয়েছে? এরকম চাকরি নাকি অনেকেই করে, এটা কোনো বলার মতো বা নিন্দার ব্যাপার নয় বা অপরাধের ব্যাপার নয়, বুঝতে পারছো? তাহলে ব্যাপারটা বুঝে দেখো, এরা অপরাধ করেছে, করেও জেনে শুনে বলছে অপরাধ করিনি, অর্থাৎ এরা হলো নির্লজ্জ মানে ডাকাত ফ্যামিলি আমার তো মনে হয়। কারণ ডাকাত ফ্যামিলি হলেই এরকম কোপাকুপি ধাক্কাধাক্কি এবং ওই গালাগালি করতে পারে। আশা করি তোমরা ভিডিওটা পুরোটা দেখবে এবং দেখে পুরোটা তোমাদের চোখে বিশ্বাসযোগ্য করে কমেন্টসের মাধ্যমে আমায় জানাবে এবং যত বেশি পারো এটাকে শেয়ার করো, সবার দেখা জানা দরকার এবং এই ফ্যামিলিটাকে চিহ্নিত করা দরকার এবং প্রশাসনের হাতে তুলে দেওয়া দরকার। বুঝতে পেরেছো? তাহলে আমি ভিডিওটা আমার এখানেই শেষ করছি। আমার শেষের সঙ্গে সঙ্গে ওই ক্লিপিংটা আমি এখানে জুড়ে দেবো, তোমরা অবশ্য করেই ওয়াচ করো। তাহলে এখানেই রাখছি, নেক্সট ভিডিওয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। টাটা বাই, ভিডিওটা ওয়াচ করো। আমায় মেরেছে টাকা চড় দেবো টাস করে তোর বড় ঘুষ দিয়ে চাকরি পাইছে হ্যাঁ পাইছে তো কি ঘুষ দিয়ে চাকরি পাই হ্যাঁ পাইছে না আগের কথাটা ঘুষ দিয়ে চাকরি পায় হ্যাঁ না আমার ঘুষ দিয়ে চাকরি পাইছে, অনেকেই পায় তো কি হয়েছে? কিছু হয় না তো না কিছু হয় না। তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে। এরপরে এনার বরের ফটোটা আমি অ্যাড করছি, এটা হচ্ছে এনার বর। পিএফ আছে ফোনটা যদি